আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আসলে আমার নিজের জন্য না। আমি আজকে এমন একটা পরিস্থিতি অথবা এমন একটা ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে একটু বাধ্য হয়েছি। কারণ হচ্ছে যে আহ, যে বিষয়টা নিয়ে উপস্থাপন করবে সেটা হচ্ছে যে একজন ক্যান্সার পেশেন্ট রোগীর বিষয়ে আমি একটু আপনাদের সম্মুখে কিছু কথাবার্তা বলার জন্য হচ্ছে উপস্থিত হয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন একটা ফুটফুটে বাচ্চা শুয়ে আছে। তো এই বাচ্চাটা প্রথমে বলে নেই এই বাচ্চাটার পরিচয়টা। এই বাচ্চাটার বাসা হচ্ছে যে অরিজিনাল বাসা হচ্ছে যে এই ময়মনসিংহ। আর হচ্ছে এই বাচ্চাটার বাবা হচ্ছেন যে একজন অনেক বড় আলেম। উনি হচ্ছেন যে মুফতি সাহেব, আমরা যেটাকে বলি অ্যাপ্তা, যেটা হচ্ছে কমিলানি। উনি হচ্ছে যে এই অ্যাপ্তা কমপ্লিট করছেন, আমরা যেটাকে বলি হচ্ছে মাস্টার্স ডিগ্রি। তো এইরকম আহ, তো উনি একটা মসজিদের বর্তমানে খতিব হিসেবে উনি এই দায়িত্বরত আছেন। তো আমরা ওনার নিরাপত্তার স্বার্থে আসলে ওনাকে আমরা সামনে, আমি নিজেই ব্যক্তিগতভাবে চাইনি যে উনি সামনে আসুক, কারণ হচ্ছে ওনার একটা ব্যক্তিগত জীবন আছে। তো এখন এই বাচ্চাটা নিয়ে এই যে মুফতি সাহেব উনি হচ্ছেন যে গাজীপুরে থাকেন। তো গাজীপুরে উনি ওনার কর্মস্থল। তা আমিও হচ্ছে যে একজন কর্মজীবী মানুষ। আমি আহ গাজীপুরেই থাকি, আমারও কর্মস্থল হচ্ছে গাজীপুরে। তো একদিন পথের মধ্যে এই মুফতি সাহেব আমার আদো আদো অল্প অল্প পরিচয়। তো সেইখান থেকে উনি ওনার এই দুর্দশা অথবা ওনার এই অবস্থান বিষয়ে আমাকে একটু অবগত করলেন। তো অবগত করার পরে আমি বলছি যে আসলে আল্লাহ তাআলা যে কোনো মানুষকে যে কোনো সময় মুসিবত দিতে পারেন। তো সেই মুসিবতের প্রেক্ষিতে আসলে আমরা মানুষ হিসেবে সেই মুসিবতটা সম্মিলিতভাবে যদি আমরা একটু একজন আরেকজনের প্রতি দৃষ্টি রাখি এবং সহযোগিতা করি, তাহলে সেটা তার জন্য ওই মুসিবতটা আল্লাহ পাক পরীক্ষা হিসেবে যদি অবশ্যই দিয়ে থাকেন। তো সেটা এই পরীক্ষা পাস করার জন্য হচ্ছে যে খুব ওনাদের এই যে কোনো মানুষ, সেটা আমি হইতে পারে, আজকে মাওলানা সাহেব একটা মুসিবতের মধ্যে আছেন, তো এটা এই পরীক্ষা পাস করার জন্য সহজ হয়ে যায়। তো এই বাচ্চাটা ফুটফুটে বাচ্চা, এটার হচ্ছে যে এই মাওলানা সাহেব আমাকে অবগত করছেন যে এই বাচ্চাটার ক্যান্সার হয়েছে। তো ক্যান্সারের অবস্থানটা এখন ইনিশিয়াল স্টেজে আছে, আমরা যেটাকে প্রাথমিক পর্যায়ে বলি। তো উনি দীর্ঘ আজকে অনেক বছর, প্রায় 3 বছরের মতো এই বাচ্চাটা নিয়ে কষ্ট করতেছেন। তো ক্যান্সার ধরা পড়ছে লাস্ট 5-6 মাস আগে। তো এখানে এখন ডাক্তার সাহেব নিশ্চিত করেছেন যে ক্যান্সারের যে অবস্থানটা সেটা হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে আছে। তো এখন মাওলানা সাহেব আপনারা জানেন আসলে ওনাদের ইনকামের যে সোর্সটা সেটা হচ্ছে যে সীমিত পর্যায়ে। আর উনি গাজীপুরে একটা গ্রাম এলাকায় উনি কর্মরত আছেন। তো এইখান থেকে আসলে উনি যে টাকা পয়সা পান এটা দিয়ে আসলে ওনার এই বাচ্চার চিকিৎসা এবং ফ্যামিলি চালানোটা খুব কঠিন। তো উনি আমার সাথে যেটা বললেন যে ওনার গচ্ছিত যে টাকা ছিল সেটা হচ্ছে যে সম্পূর্ণ শেষ হয়ে গেছে, বাচ্চাটার পিছনে খরচ করে ফেলছেন। এখন বর্তমানে ওনার অবস্থা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে হচ্ছে বাচ্চাটার দৈনন্দিন যে হচ্ছে যে একটা ওষুধের যে টাকা সেটাও ওনার হচ্ছে আসলে ব্যবস্থা করতে ওনার কষ্ট হয়ে যাচ্ছে, এবং উনি এই বাচ্চাটার ট্রিটমেন্ট করাতে উনি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন। তো এই যে বিষয়গুলো আসলে উপস্থাপন করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা মানুষ, আমরা সবাই হচ্ছে যে আল্লাহর বান্দা, এবং আল্লাহ পাক আমাদেরকে আজকে যাদেরকে সুস্থ রাখছেন তারা তো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর যাদেরকে আল্লাহ পাক পরীক্ষা হিসেবে বিভিন্ন মুসিবত দিয়ে, অসুস্থতা দিয়ে বিভিন্ন মুসিবতের মধ্যে রেখেছেন, সেটাও তাদের জন্য একটা পরীক্ষা। তো এই পরীক্ষা আসলে যারা বর্তমানে পরীক্ষার মধ্যে আছেন আর যারা পরীক্ষার মধ্যে নেই, তো সবাই কিন্তু আল্লাহর বান্দা। তো পরীক্ষার মধ্যে যারা আছেন তাদেরকে যদি আমরা তাদের ওই পরীক্ষা পাস করানোর জন্য অথবা পরীক্ষা মোকাবেলা করার জন্য অথবা আল্লাহ পাকের কাছে এই পরীক্ষাটা উনি যাতে পাশ করতে পারেন, তো সেই জন্য হচ্ছে যে ওনার একটু সহযোগিতা প্রয়োজন। তো আমরা আসলে ভুলে গেলে চলবে না, আমরা যারা আজকে ভালো আছি এবং সুস্থ আছি এবং আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, তো সেই জন্য আমরা যদি আমাদের ওই মুসিবতটা আসতে পারে, তো এটা আমাদের পরীক্ষা হিসেবেও আসতে পারে। তো এই জন্য আমরা প্রস্তুত থাকি। তো এই পরীক্ষা আসলে সবার আসবে। তো এইখানে আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে, আমি আজকে সুস্থ আছি, যদি কোনো ভাই মুসিবতে থাকে তাকে যদি আমি ওই মুসিবতে সহযোগিতা করি, আল্লাহ পাক হয়তোবা আমাকে ওই ধরনের মুসিবত থেকে রক্ষা করবেন। তো এই জন্য দানের জায়গা থেকে আমরা একটু যদি সহানুভূতিশীল হই এবং ওনার প্রতি একটু সদয় দৃষ্টি যদি আমরা যদি দেখাই, তাহলে আমি এই আসলে এই বাচ্চাটাকে নিয়ে আমি আজকে প্রায় 1 সপ্তাহ থেকে হচ্ছে যে এই
পরিকল্পনা করে যাচ্ছি যে তাকে নিয়ে কি করা যায়। তো আমি ব্যক্তিগতভাবে আমি ছোট একটা চাকরি করে এতে আমার জীবন চলতেছে। তো আমিও ইনশাল্লাহ এই বাচ্চাটার জন্য আজকে একটা পরিমাণ এই সহযোগিতা বরাদ্দ রেখেছি, যদিও এটা আপনাদের সামনে দেখানো ঠিক হবে না, তারপরেও আমি দেখাচ্ছি যাতে আপনারা একটু উৎসাহী হন। আর এইখানে এই বাচ্চাটার জন্য সহযোগিতার জন্য একটা মানবিক জায়গা থেকে যদি আপনারা একটু একটু করে সহযোগিতার হারটা যদি বাড়ান, তো এই বাচ্চাটার যদি প্রাথমিক পর্যায়ে ক্যান্সারের অবস্থানটা থেকে যদি বাচ্চাটা যদি সুস্থ হয়ে যায়, স্বাভাবিক জীবনে ফিরে আসে, এবং সেই যদি বাকি জীবনে ইনশাল্লাহ মাওলানা সাহেবের যেহেতু সন্তান, আশা করি সেই বাকি জীবনে ইনশাল্লাহ হকের পথে যদি চলাফেরা করে, হকের পথে থাকে, তাহলে আপনারা এটা যা যা অনেক বেশি পরিমাণে পাবেন। তো এই আশ্বাস থেকে আমি আজকের এই ভিডিওটা হচ্ছে যে এই আমার ব্যক্তিগত উদ্যোগে বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমার অনেক পরিচিত লোকজন আছেন যাদের আলহামদুলিল্লাহ আর্থিক অবস্থা অনেক ভালো, তারা জাস্ট একটা মানবিক জায়গা থেকে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। সেটা হচ্ছে যে আমার ফেসবুকে আমি এটা দিয়ে দিব, এবং এই আপনারা এটা মেসেজিং এর মাধ্যমে যদি আপনার সহযোগিতার যদি সদিচ্ছা জাগে এবং যদি এই বাচ্চাটার পাশে যদি দাঁড়াইতে ইচ্ছা হয়, তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন হচ্ছে মেসেজের মাধ্যমে। আপনি মেসেজ দিয়ে কনফার্ম করুন যে ভাই আমি এই বাচ্চাটার জন্য আমার উন্মুক্ত মনে আমি একটু দান করতে চাই, সহযোগিতা করতে চাই। এক আর হচ্ছে যে এই বাচ্চাটাকে এই যদি আমরা এই ইনিশিয়াল স্টেজে এই বাচ্চাটাকে নেক্সট উইকে আবার হচ্ছে যে এই উইকে শুক্রবার মানে সোমবারে আবার ডাক্তারের কাছে নিতে হবে। তো সেই প্রেক্ষিতে যে উনি যে ডাক্তারের কাছে এখন আবার নিবেন, সেই আসলে এই চিকিৎসার যে টাকা এবং ট্রান্সপোর্টের যে ময়মনসিংহ মেডিকেলে হচ্ছে যে বাচ্চাটার ট্রিটমেন্ট হচ্ছে, তো সেইখানে যে নিয়ে যাব ওই টাকাটাও কিন্তু ওনার কাছে নাই। তো এই পর্যায় থেকে আসলে আমরা অথবা আমি যদি যতটুকু দেই, এবং আমার আরো পরিচিত জন কিছু টাকা পয়সা ওনাকে দিয়েছেন, তো এই টাকাটা আসলে আমরা যদি দেই, এটা হচ্ছে যে খুব অল্প পরিমাণ টাকা। আপনারা জানেন ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য যে পরিমাণ টাকা দরকার, তো আমার পরিচিত জনের বাইরে যারা আছেন তারাও যদি একটু এই সহযোগিতার হাত যদি একটু বাড়িয়ে দেন তাহলে খুব ভালো হয়। আর আরেকটা হচ্ছে যে এই বাচ্চাটা স্বাভাবিক জীবনে ফিরে আসুক, এটা আমাদের সবার কাম্য হোক, আপনারা সবাই দোয়া করবেন। আর হচ্ছে যে এই বাচ্চাটাকে অবশ্যই একটা মানবিক জায়গা থেকে যতটুকু পারেন আপনারা যদি 10 জন 20 জন 50 জন 1 লাখ মানুষও যদি হচ্ছে যে অন্তত 1 টাকা করে দেন, তাহলে 1 লাখ টাকা। তো ইনশাল্লাহ আমি মাওলানা সাহেবের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে ওর ক্যান্সারের যে ব্লাড ক্যান্সার হয়েছে, তো এই ব্লাড ক্যান্সারের যে কন্ডিশনটা এটা ইনিশিয়াল স্টেজ আছে, এবং এটা ট্রিটমেন্টটা যদি 1 থেকে 1.5 লক্ষ টাকা যদি ব্যবস্থা হয়ে যায়, তো ইনশাল্লাহ আল্লাহ চাইতে হয়তো বা হচ্ছে যে ফুল ট্রিটমেন্টটা হচ্ছে কমপ্লিট হয়ে গেলে আল্লাহ পাক ওকে সুস্থ করে দিতে পারে। এখন আমি হচ্ছে যে আমার পরিচিতি জনের মধ্যে যারা বিদেশে আছেন অথবা এবং চাকরিজীবী এবং হচ্ছে যে আমার এমনি ব্যবসায়ী বিভিন্ন জানাশোনা যারা আছেন এবং তার বাইরে যারা আছেন, তারা অবশ্যই তাদের কাছে বিনয়ের সহিত আমি এই আবেদন রাখছি যে তারা একটু সহানুভূতি অথবা একটু হৃদয়ের গভীর থেকে চিন্তা করে এই বাচ্চাটার জন্য আপনারা হচ্ছে যে একটু পাশে দাঁড়াবেন। এবং সেটা দাঁড়ানোর জন্য কিভাবে দাঁড়াবেন, আমার সাথে আপনারা ওভার ফোনে কন্ট্যাক্ট করতে পারেন, এবং হচ্ছে যে ফেসবুকে মেসেজিং এর মাধ্যমে অথবা মেইলিং এর মাধ্যমে আমার পরিচিত জন যারা আছেন তারা হচ্ছে যে মেইলিং এর মাধ্যমে এবং মেসেজের মাধ্যমে এবং মোবাইল ফোন কন্ট্যাক্টের মাধ্যমে হচ্ছে যে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর যারা পরিচিত জনের বাইরে আছেন তারা হচ্ছে ফেসবুকে আমাকে মেসেজিং এর মাধ্যমে এনশিওর করবেন। তো এইখানে আসলে আমি একটা কর্মজীবী মানুষ, তো আমি এখানে আসলে ব্যক্তিগত কোনো স্বার্থ অথবা বর্তমান জমানার যে বিভিন্ন এই যে ধোঁকাবাজির অথবা বিভিন্ন ধরনের যে ধান্দাবাজির যে বিষয়টা, সেটা থেকেই আসলে আমরা এই ওই পরিস্থিতির মধ্যে পড়ে যাই, বিধে হচ্ছে আমরা সহযোগিতার হাতটা বাড়িয়ে দিই না। তো এখানে আসলে এই ধরনের কোনো ধান্দাবাজি অথবা কোনো ধরনের কোনো খারাপ পরিস্থিতি অথবা কোনো ধরনের ধোঁকাবাজির কোনো কিছু নেই, একদম চরম বাস্তব সত্য চিরন্তন একটা সত্য নিয়ে আমি আজকে আপনাদের সামনে আসছি। তো ইনশাল্লাহ আপনাদের কাছে বিনয়ের সহিত আমি আবারও বলছি, বিনয়ের সহিত আপনারা একটু হাত বাড়িয়ে দিবেন। সেটা আমার সাথে কন্ট্যাক্ট করবেন ওভার ফোনে এবং ফেসবুক মেসেজিং এর মাধ্যমে, এবং যাদের সাথে মেইলে কন্ট্যাক্ট আছে তারা আমার সাথে একটু যোগাযোগ করবেন। যদি আপনার যদি সহানুভূতির জায়গা থেকে যদি আপনি বাচ্চাটার জন্য যদি 6 থেকে 7 বছর এই বাচ্চাটা যদি প্রপার ট্রিটমেন্ট যদি ইনশাল্লাহ আমরা কমপ্লিট করতে পারি, তাহলে হচ্ছে বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। তো আমি এখন হচ্ছে যে যারা আমার ফরেন বিদেশি বন্ধু আছে তাদের জন্য হচ্ছে যে আমার ছোট্ট একটা মেসেজ আমি সেটা ইংলিশে কনভার্ট করব।
this patient is blood cancer. So she is sick for 4 to 5 months. So if you want to help her for her treatment of cancer purpose, so if you want to help him, please contact with me through messaging by following Facebook, because uh, she is suffering with blood cancer for uh, 4 to 5 months. So she wants to survive of this world. So I request to you all people, uh, because from your humanitarian side, if you want to help her, please contact with me through Facebook. And if you watch this video, and if you think that yes, from humanitarian side, and from your uh, your side, if you think that right now I am good and someone in a catastrophic or hazardous condition, so if you help him to recovery or to get proper treatment for this child, and I will say all of people, please uh, uh, spread your hand for helping this cancer patient. So this is my final message for foreign people, and I'm Bangladeshi man, because I came here because this patient's he has no so poor, his condition, her condition so poor, and her father condition so poor, and her father earning so short amount of money, because he didn't earn huge amount. So he has no capability to spend huge money for her treatment. So please, I will say all of human, please, if you want to help uh, this child to recover his her cancer disease, so please increase your hand, uh, please help your financially, you can help him. So please ফাইনালি আমি যারা বিদেশি বন্ধু আছেন তাদের জন্য হচ্ছে যে আমি মেসেজটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে যে আমি আমার যারা বাংলাদেশি বন্ধুগণ আছেন তারা আমাকে বিতর্কের ঊর্ধ্বে গিয়ে হচ্ছে যে আমি আজকে যে মেসেজটা দিয়েছি, যদি আপনি যদি একটু যদি আপনার সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন, তাহলে হচ্ছে যে ওনার অনেক বড় উপকার হবে। আপনি একটা বাবা এবং একটা মা যখন হচ্ছে তার একটা সন্তান অসুস্থ হয়, তখন সে বুঝে আসলে সে কষ্টটা কি। তো সে যখন বাবা মা যখন হচ্ছে যে তার সঠিক চিকিৎসা না দিতে পারে, তখন হচ্ছে যে যখন সেই চিকিৎসাটা ব্যবস্থা না করতে পারেন, তখন তারা নিজেদেরকে অনেক অসহায় মনে করেন এবং অপরাধী মনে করেন। তো এই জায়গাটাতে আমরা আজকে মাওলানা সাহেবকে পরীক্ষা হিসেবে তার বাচ্চার যে আজকে ক্যান্সার ডিজিজ, সেটাকে আর এই মোকাবেলা করার জন্য, এবং হচ্ছে যে সেই পরীক্ষা সাকসেস হওয়ার জন্য আমরা হচ্ছে আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করছি, আপনারা মানবিক সাইড থেকে এই বাচ্চাটার জন্য আর্থিকভাবে একটু আপনারা পাশে দাঁড়াবেন। এটা আমার ফাইনাল মেসেজ। তো ইনশাল্লাহ বাচ্চাটার ভবিষ্যৎ এবং হচ্ছে যে বাচ্চাটার সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী, এবং আপনারা ফিনান্সিয়ালি আপনারা হচ্ছে বাচ্চাটার জন্য হচ্ছে যে একটা পরিমাণ আপনাদের যতটুকু আপনাদের সামর্থ্যের ভিতরে থেকে আপনারা একটু হাত বাড়িয়ে দিবেন, এটা আমার অনুরোধ। তো আমি আজকে হচ্ছে যে বাচ্চাটার জন্য হচ্ছে যে আমি আমার পক্ষ থেকে হচ্ছে যে খুব অল্প পরিমাণে একটা পরিমাণ টাকা আমি হচ্ছে বাচ্চাটার জন্য হচ্ছে যে দিয়ে যাব। তো ওনারা অত্যন্ত পর্দানশীল মানুষ এবং অত্যন্ত বিনয়ী মানুষ এবং অত্যন্ত ইসলাম প্রিয় মানুষ। তো উনি সামনে আসতে চাইনি, আমি ওনাকে আসলে আমি ওনাকে ওই অনুরোধও করিনি, কারণ ওনারও একটা ব্যক্তিগত জীবন আছে, নিরাপত্তার জন্য ওনার একটা সিকিউরিটির জন্য আমি ওনাকে সামনে আনি। এবং ওনার পরিবারও হচ্ছে যে অত্যন্ত বিনয়ী এবং হচ্ছে যে একজন সামাজিক এবং ইসলাম প্রিয় মানুষ। তো আমি হচ্ছে যে আমার পক্ষ থেকে একটা পরিমাণ টাকা আমি হচ্ছে যে যেটা অত্যন্ত নগণ্য, তারপরে আমি সহযোগিতা করবো। এটা আপনাদের সামনে আসলে বর্তমান যুগের সাথে একটু এই আপনাদের হৃদয়ে যাতে স্পর্শ করে, তো সেই জন্য আমি আমার এই স্বল্প পরিমাণ টাকা আপনাদের সম্মুখে আমি এটা দিচ্ছি।
তো এটাকে আপনারা হচ্ছে যে অনেক বড় দান হিসেবে অথবা হচ্ছে যে এই বিতর্ক হিসেবে নেবেন না। এটা আমার একেবারে সবিনয় অনুরোধ রইল যে আপনারা এটাকে বড় দান অথবা এটাকে বিতর্ক অথবা আমার প্রচারণার জন্য নয়, এটাকে এইভাবে না নিয়ে আপনারা জাস্ট হচ্ছে যে একটু যাতে উৎসাহী হন, সেই জন্য আমি আজকে আমার পক্ষ থেকে আমি ওনাকে 5,000 টাকা হচ্ছে যে মাওলানা সাহেবের হাতে উঠিয়ে দিব, যাতে উনি অন্তত ট্রিটমেন্টের যে ওষুধপাতি ওনাকে প্রেসক্রাইব করেছেন ডক্টররা, সেই ওষুধটা যাতে হচ্ছে যে বাচ্চাটাকে যাতে হচ্ছে যে খাওয়াইতে পারেন। তো এই জন্য হচ্ছে যে আমি ওই টাকাটা আজকে উঠিয়ে দিব। আর আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ থাকবে যে আপনারা একটু বাচ্চাটার পাশে দাঁড়াইবেন। এটা আমার কোনো ব্যক্তিগত স্বার্থ অথবা কোনো কিছুর জন্য নয়, জাস্ট মাওলানা সাহেবের মুখের দিকে তাকিয়ে, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে, আমারও বাচ্চা আছে সেই জন্য হচ্ছে যে আমি ওই জায়গা থেকে আসলে ঠিক থাকতে পারিনি। আপনারা যে যতটুকু পারেন আমার সাথে মেসেজিং, কন্টাক্ট, মোবাইল ফোনে এবং হচ্ছে মেইলিং এর মাধ্যমে কন্টাক্ট করতে পারেন। তো আমরা আজকে হচ্ছে বাচ্চাটার জন্য 5,000 টাকা আমি মাওলানা সাহেবের হাতে উঠিয়ে দিব। তো এটা হচ্ছে যে এখানে হচ্ছে যে 5,000 টাকা আছে। এই 5,000 টাকা হচ্ছে যে আমি মাওলানা সাহেবের হাতে আজকে উঠিয়ে দিব, যাতে হচ্ছে মাওলানা সাহেব এই যাতে হচ্ছে যে এই টাকাটা আমি ওনাকে সামনে আনবো না, কিন্তু আমি ওনার হাতে এটা দিয়ে দিচ্ছি। আপনি শুধু হাতটা এখানে বাড়িয়ে দেন, আপনার আসার দরকার নেই। এইটুকু, এই যে আমি ওনার মাওলানা সাহেবের হাতে উঠিয়ে দিচ্ছি, এই যে বাচ্চাটার জন্য ট্রিটমেন্টের জন্য হচ্ছে যে আমি 5,000 টাকা দিয়ে দিলাম। তো এইটা দিয়ে উনি ইনিশিয়াল ট্রিটমেন্ট, যেটা অত্যন্ত নগণ্য, নিয়ে নেন। তো এই টাকাটা হচ্ছে যে অত্যন্ত কম টাকা, যেটা হচ্ছে যে ট্রিটমেন্টের জন্য যথেষ্ট না। তো ইনশাল্লাহ আপনারা হচ্ছে যে বাচ্চাটার জন্য যতটুকু পারেন আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের টাকায় শুধু বাচ্চাটার ট্রিটমেন্টের জন্য আমি তাকে আপনাদের মাধ্যমেই আমি আপনাদের প্রতিনিধি হয়ে হচ্ছে পৌঁছাই দিব। তো এখানে বিতর্কের কোনো জায়গা নেই। আর হচ্ছে যে আমি একজন কর্মজীবী মানুষ, কর্ম করে আমার জীবন চলে। তো ইনশাল্লাহ আপনারা বাচ্চাটার পাশে দাঁড়াবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন।